আমার যে প্যাশন অনলাইন সেফটি সেটা নিয়ে আমি হয়তো আবারও বলতে চাই যে ইন্টারনেট একটা খুব ভয়ঙ্কর একটা জগৎ। এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। এই যুগে প্যারেন্টস হতে হলে ইন্টারনেট সম্পর্কে ভালোভাবে জানতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন ইন্টারনেটের ডেঞ্জার গুলো সম্পর্কে ভালোভাবে না জেনে বাচ্চা বড় করাটা খুবই বড় একটা ভুল হবে। আর আমরা যদি ধরে নেই যে আগেকার যুগে আমরা তো বড় হয়েছি, আমাদের কি সমস্যা আছে, আমাদের বাবা মার তো এত কিছু খেয়াল রাখতে হয়নি, তো আমাদের কেন এখন বাচ্চাদেরকে এত কিছু খেয়াল রাখতে হবে, এই কথা বলে কোনো লাভ নেই। তখনকার যুগ আর এখনকার যুগের মধ্যে অনেক পার্থক্য চলে আসছে, এখন অনেক বেশি হার্ম হয়ে গেছে। আগেকার যুগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে হার্ম করতে পারতো হচ্ছে আমাদের আশেপাশে এলাকায় যারা থাকে তারাই। এখনকার যুগে আমাদের বাচ্চাদেরকে হার্ম করতে পারে ওই ফিলিপাইনে বসে থাকা অন্ধকার গলিতে আন্ডারগ্রাউন্ডে একটা ড্রাগ এডিক্ট লোক, আমেরিকায় বসে থাকা একটা চাইল্ড অ্যাবিউজার, যে কেউ যে কোনো জায়গা থেকে এসে আমার বাচ্চাকে আমার ঘরের মধ্যে ঢুকে ডিভাইস দিয়ে হার্ম করতে পারে। তো এই জিনিস বাবা মাদেরকে অবশ্যই রিয়ালাইজ করতে হবে, এবং একই সাথে এই জিনিস ইয়াং জেনারেশনদেরকে বুঝতে হবে যে এখন তারা অনেক বেশি হার্মের শিকার হবে, যেটা তার বাবা মারা কখনো হয়নি। হ্যাঁ। সেদিক থেকে তাদের নিজেদেরকে, ইয়াং জেনারেশন যারা আছে তাদের নিজেদেরকেও প্রিপেয়ার করতে হবে। আমার মনে আছে যে আমি যখন মেটাতে কাজ করতাম তখন আমাদের একটা লিস্ট ছিল যে কত ক্যাটাগরির হার্ম আছে যেটা আমাদের টিমকে ডিল করতে হয়। সেখানে 138টা ক্যাটাগরি ছিল। এত ধরনের হার্ম অনলাইনে হয় যেগুলো থেকে আমাদের মানুষকে বাঁচানোর জন্য কোনো না কোনো কাজ করতে হতো। তো সেই হার্ম গুলো এমন যে অনেকগুলো নাম আছে যেগুলো মানুষ তো জানেই না, এবং না জানার কারণে দেখা যায় যে তারা সেই হার্মের শিকার হয়ে যাচ্ছে। তো এটা খুব জরুরি যে প্রত্যেকেই যেন এই ইন্টারনেটের ব্যাপারে, ইন্টারনেট আমাদেরকে ইউজ করতে হবে, এটা থেকে সরে থাকার কোনো উপায় নেই। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা কোনো সলিউশন না। অনেক প্যারেন্টস মনে করে যে বাচ্চাদেরকে ইন্টারনেট দিবই না, একবারে বড় হবে তারপরে গিয়ে ইন্টারনেট পাবে। সেটা কোনো সলিউশন না। সেটা দিয়ে বাচ্চাদের লাভের থেকে ক্ষতি অনেক বেশি হবে। বরং যেটা শেখাতে হবে বাচ্চাদেরকে, এবং একই সাথে ইয়াং যারা আছে তাদের নিজেদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে যে কিভাবে হার্মগুলো থেকে বেঁচে থাকা যায়। বেঁচে থাকার জন্য আগে জানতে হবে হার্মগুলো কি। তো এটা নিয়ে আমি অনেক সিরিজ করেছি, আমার অনেক অনলাইনে প্রেজেন্টেশন আছে, আমি মাঝে মাঝে বিভিন্ন প্যারেন্টিং গ্রুপে প্রেজেন্টেশন করি, ওখানে আপনারা আসতে পারেন দেখার জন্য। আমি সে হার্মগুলো নিয়ে কথা বলি। হয়তো আমরা আরেকটা পাবলিক সেশন এখানে করতে পারি অনলাইন সেফটি নিয়ে, যাতে আরো অনেকে জানতে পারেন। আর যেটা আছে যে আমরা তো একটা কোম্পানি বানিয়েছি এই হার্মগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য। আমাদের কোম্পানির উপরে খেয়াল রাখুন, আমরা যে প্রোডাক্টগুলো রিলিজ করছি সেগুলো নিজেরা ইউজ করুন, বাচ্চাদেরকে দিন। ইনশাল্লাহ আপনারা অনেক হার্ম থেকে বেঁচে থাকবেন।